চালকে ভেজানো ছিল, চাল ভিজিয়ে এবার ঝরঝরা করে শুকিয়ে নেওয়া হচ্ছে। এইভাবেই, রোদ তো উঠছে না বৃষ্টির জন্য, তাই আমরা ঘরের মধ্যে ফ্যানে শুকিয়ে দিচ্ছি পাতলা কাপড়ের সাহায্যে। তারপর এটা আমি বেটে নেব। মা এখানে অনেকগুলো কলাপাতা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছে। অনেকগুলোই কলাপাতা লাগবে, সব কচি কচি কলাপাতা নিয়ে নেওয়া হয়েছে তার জন্য। এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি, নারকেলটা কুড়িয়ে নেব আর কিছুটা ছোট ছোট পিস করে কেটে নেব। নিয়ে নিয়েছি এখানে চালের গুঁড়ো, এভাবেই, খুব মিহি না খুব মোটাও না। নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, আর এটা হচ্ছে তালের পিউরি, মানে তাল থেকে যে শাঁসটা বেরায় ওটা। এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এরপর এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, কোচানো নারকেল দিয়ে দিচ্ছি। কোচানো নারকেলটা দিলে মুখে লাগলে না খেতে বেশ ভালোই লাগে, তার জন্য কোচানো নারকেল আমি দিয়ে দিলাম এখানে। এরপর সুপার চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি, কাজু কয়েকটা দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিচ্ছি। এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে, এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। যতটা ভালো মাখা হবে ততটাই সুন্দর হবে, টেস্টি হবে আর ফুলবেও পিঠেটা। পাতাগুলো সাজিয়ে দেওয়া হবে, ওটাতে দেখা যায় মেন। সুন্দর করে দিয়ে দিতে হবে। ঘরে রেখে দাও। এই যে রাত লেগে গেছে, এবার চলে এসেছি, পুরো আগুনটা নিভিয়ে গেছে। এবার এটা দেখার পালা কীরকম হয়েছে। ঝেড়ে দেওয়ার জন্য আর ওই হলো পাতাটা আরো দিতে না।